হঠাৎ করে এর মধ্যে একটা গিফট নিয়ে আসছে। তা আমি ওনাকে বললাম যে যেহেতু আমি এনেছি কথাটা উনি বলছে, তাহলে ব্যাগটা তো অবশ্যই কিছু আছে। তখন আমি বললাম যে ওই কি খেলনার কথা বলতেছে ওইটা একটু তোমরা খোলো। খোলার পরে দেখতেছে যে সব টাকা। কারণ টাকা যখন এখন পেলাম তখন আমি বুঝতেছি না যে আমি এখন কি করব। একজন শিক্ষক বা 3জন কর্মচারী, আমি কিন্তু এখন পর্যন্ত ফাইলটা ওপেনও করে নেই, দেখিও নি। উনি আমাকে বলতেছে যে ম্যাডাম 22 সাল থেকে ব্যানবিজের জরিপে নাম আছে, আর প্রতিষ্ঠানটা 22 সালে এমপিওভুক্ত। যদি 13 থেকে 21 সাল পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ওই শিক্ষকের নাম থাকতে হবে জরিপে, অনলাইন জরিপে। জরিপে তার 13 থেকে 21 পর্যন্ত নাম নাই, 22 সাল থেকে আছে। এই ফাইলটা আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে পরিপত্র আছে সেই পরিপত্র মোতাবেক দেওয়ার সুযোগ নাই। আমি ওনাকে বললাম যে এটা তো হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র, যদি 22 সাল নাম থেকে থাকে তাহলে তো সুযোগ নাই। হাই স্কুল করছি আমার নিজ জমিতে, করার পর করছি স্কুল 12 সালে, 15 সালে পাঠদান পাই, 22 সালে এমপি হয়। এমপি হওয়ার পরে মানে আমরা তো একবার সীমান্ত এলাকায়, মানে ইন্ডিয়া বর্ডার অঞ্চল এবং ব্রহ্মপুত্র চরে বাড়ি। সেই সুবাদে আমাদের যেমন নেটওয়ার্কের বাহিরে আমরা চলাফেরা করি, একটা নাম ভুলবশত তথ্য দিতে ভুল হয়ে যায় ওই সময়। তারপরে আমরা প্রতি বছর আপডেট দিয়েছি, কিন্তু আমরা নিজের আপডেট দিতে পারিনি, কারণ ওই উপজেলা সদরে যাইতে হয়, রাত সারাদিনে নেটওয়ার্কের সার্ভারের নানান সমস্যার কারণে আমাদের ওইভাবে হয়ে ওঠে না। নদী পার হওয়া লাগে, খেয়া পার হওয়া লাগে, এই নানান ঝামেলা থাকে। এই থাকার কারণে আমাদের এই একটা নাম ভুল হয়ে যায়। ওই ভুল হওয়ার কারণে ওই ফাইলটা আটকে যায়, আর নাম ভুল হওয়ার কারণে বিল দেয় না। এদিকে শিক্ষকেরও চাপ যে আমার সবার বিল হয়ে গেল, আমার বিল হইতেছে না, আমার বিল হইতেছে না। আমি তাদের চাপে বাড়িতেও থাকতে পারি না। এখন একদিন আসছিলাম, সেদিন না করছিল। আমি ভাবলাম যে হয়তো কিছু টাকা টুকা দিলে হয়তো দিতে পারে স্যার। পর আমি বাড়িতে যা আমার নিজ হালের 1 বিঘা জমি 7 লাখ টাকা বন্ধক থেকে নিয়ে আসে, যে তার জীবনটা অন্তত পক্ষে বাঁচুক, আমার ইজ্জতটা বাঁচুক। এখন শিক্ষক না, মাথা শিক্ষক না ভাই, একটু পিছিয়ে যান তো। হ্যাঁ, এই ভদ্রলোক ভোটের আগেও আসছিল, 2 দিন আগে। সেটা হচ্ছে মঙ্গলবার না সোমবার আসছিল হয়তো, মানে ভোটের 2 দিন আগে। ভোটের 2 দিন আগে সে অফিসে আসছিল, আসার পরে আজকে আবার আসছে। তা আবার যখন আসছে তখন ওনাকে আমি বলতেছি, আচ্ছা আপনি তো সেদিন ভোটের আগে তো আসলেন, এসে বললেন, আজকে কেন আসছেন? বলতেছে যে ম্যাডাম আমি হচ্ছে একটু আসলাম, আপনার সাথে আমার কথা আছে। আমি বললাম যে কথা তো আপনার ভোটের 2 দিন আগে আপনার সাথে আমার হয়ে গেছে, আবার আজকে কিসের কথা বলার জন্য আসছেন? তখন আমার এখানে 2-3 জন লোক বসা আছে, আমার টিচাররা বসা আছে। উনি তখন আমাকে একটা মোবাইলে একটা হচ্ছে মেসেজ দেখাচ্ছে। মেসেজটা হচ্ছে একজন শিক্ষকের জন্য 5 লাখ টাকা, আর 3জন কর্মচারীর জন্য 3 লাখ টাকা, 8 লাখ টাকা এখানে আছে, এখানে আছে। এই মেসেজটা যখন দিল তখন আমি মেসেজটা দেখানোর পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি এই মুহূর্তে কি করব। তখন আমার অফিসে সবাই খেতে গেছে।